তো এটা ফালাই গেল কেন? ফালাই গেছে কেন? যে সে স্বৈরাচারী ছিল, ভোটারবিহীন নির্বাচন করেছে, একদলীয় নির্বাচন করেছে, মানুষের জুলুম অত্যাচার করেছে। সুতরাং আমরা যে নির্বাচন আরেকটি চাই সেটা তো এই টাইপের নির্বাচন না। পরিবর্তনের পরে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি, এবং সেরকম নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামী একমত আছে। কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রধান উপদেষ্টার প্রাথমিক যে ওয়াদা ছিল এবং গতি ছিল সেটা তো পূরণ করতে হবে। উনি বলেছিলেন যে আমরা সংস্কার করব, আমরা পুরো জাতি একমত ছিলাম, বাস যে সংস্কার হইতে হবে। তাহলে যদি সংস্কার না হয় তাহলে তো আমরা আগের পর্যায়ে চলে গেলাম। দিনের ভোট রাতে হয়। আগের পর্যায়ের নাম কি? সেটা হচ্ছে ভোটার ছাড়াও 80% ভোট কাস্ট হয়ে যায়। তা আমরা যদি সংস্কার না করি তাহলে তো ওই জায়গায় যাচ্ছি। এরকম যে নির্বাচনের যদি চিন্তা হয় তাহলে সেই নির্বাচন তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। আমরা সেটা বলেছি। আমরা বলেছি যে নির্বাচনের আগে তাহলে সংস্কার করতে হবে, এবং সংস্কার আমরা একমত হয়েছি সব দল মিলে। সুতরাং যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায়? কোনো একটি দল বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। এটাতে তিনটা সমস্যা। এক নম্বর সমস্যা, ওনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি কীভাবে পাইলেন? তাহলে এর দ্বারা বোঝা যায় শেখ হাসিনা যেরকম যাইতো যে আমি ইলেকশন ঘোষণা করছি কিন্তু আমি জিতব। তো কীভাবে জিততে হয় এটা তো আমরা দেখছি। তাহলে যারা কথা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে এটা করব, তার মানে হচ্ছে ওনারা জিতবেন নিশ্চিত হচ্ছে। তো যে নির্বাচন কোনো একটি দল জিতে যাবে এরকম একটা পরিবেশ তৈরি হয়, সেই নির্বাচন তো আর সুষ্ঠু হবে না। তো ওনারা যাবে কেন? দুই নম্বর হচ্ছে তারা কতগুলো জিনিস বোঝায় যে তারা ভোটারবিহীন নির্বাচন করবে, তারা সন্ত্রাস করে কেন্দ্র দখল করবে, তারা অপোজিশনকে আসতে দিবে না। তো সেটা মানে তো হচ্ছে 2018 নির্বাচন, 14 নির্বাচন, আমাদের 1988 সালের নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশে আমরা করতে দেব। কিন্তু আমরা নির্বাচন চাই। কয় তারিখে চাই? ফেব্রুয়ারিতে চাই। প্রধান উপদেষ্টা যে তারিখ দিবে হিটাতে চাই, কিন্তু নির্বাচন চাই। নির্বাচন নামে প্রশাসন চাই না। আমি ঢাকার সমাবেশে বলেছি, দেখছেন যে আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই। 54 বছরে আমরা দেখলাম যে এই সনাতনী পদ্ধতি যেটা, এটা মানুষকে ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না। একটা নির্বাচনও নাই যেটাতে শতভাগ ফেয়ার হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, কিন্তু কারচুপি ছাড়া হয় নাই। 17 নির্বাচনও হয় নাই, 73 হয় নাই, 78 হয় নাই, জিয়া রহমানের গণভোটও হয় নাই, এরশাদের সময় তো হয় নাই, 91 সালেও কেয়ারটেকের অধীনে হয়েছে, তারপরও শতভাগ হয়নি। এরপর তো আর নির্বাচনে নেই। তাহলে এটা প্রমাণ করে যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বাংলাদেশের মানুষের ভিতরে ইলেকশন সাইকোলজি এমন নয় যে তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসবে, এখানে কোনো ধরনের ব্যর্থ করবে না। আমাদের কালচারই হচ্ছে দখলের কালচার, ভুয়া ভোট দেওয়ার কালচার। তো এই জন্য আমরা বলেছি পৃথিবীর 80-90টা দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। আমরা হচ্ছে যে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করি, যেহেতু এটা প্রমাণিত হয়েছে 54 বছরে এটা ফেল, তো নতুন একটা করতে অসুবিধা নেই। এটাই তো বড় যুক্তি। তারপরেও আমরা বলেছি যে পিআরের যে সুবিধাগুলো সেটা হচ্ছে যতটা লোক ভোট দেবে সব ভোটেরই ভ্যালু হবে একই রকম। কান্ট্রি ওয়াইড আপনি যা পাবেন তার প্রপোর্শনেটলি পার্লামেন্টে আপনি সিট পাবেন। ট্রেডিশনাল পদ্ধতিতে 49 জন যা পাবে এটা ফেল, মাটি, তারপরে আর 51% যেটা সে পাস করবে। তাহলে 49 কোথায়? এই জন্য মানুষ বলতো যে আমার ভোট পৌঁছাবো না। তো তখন বুঝতাম না, এখন বুঝি আসলে তো ঠিক, ওটা তো পৌঁছেই যায়, কোনো অর্থই হয়। তো সুতরাং এটা হচ্ছে মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ অফ ইলেকশন। থার্ড, কেন্দ্র দখল হবে না, কারণ একজন সে কেন্দ্র দখল করে কী করবে? তার তো এই দখলের মাধ্যমে তো সেই এমপি হতে পারবে না। কালো টাকার ছড়াছড়ি হবে না, সে অপ্রয়োজনে টাকা কেন দেবে? সে জানে না যে টাকা দিয়ে সে এমপি হবে।
মাল্টিপল টাইপের ফজিলত পিআর সিস্টেমে আছে। এখন কেউ কেউ বলছেন যে এটা বুঝি না, আপনারা দেখছেন তো, কিন্তু একটা সার্ভে হয়েছে, জনমত জরিপ হয়েছে, সেখানে ৭১% লোক পিআরের পক্ষে। এটা আপনারা দেখছেন প্রথম আলোতে। তো দেখেন বড় বড় নেতারা বুঝে না, অন্য সাধারণ মানুষ তো এটা বুঝে গেছে, নাহলে ৭১% ভোট দিছে। এগুলো হচ্ছে আমরা বুঝি কিন্তু বুঝতে চাই না।